ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়ত নয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম। ক্ষিতিপাবন ভবতারণ পিহিতারুণ বসনম। শুভদোদয় দিবসে বৃষরবিজানিজদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। আচার্য ভাস্কর গৌড়ীয় সংঘপতি নবমদস্থান আচার্য রূপানুগর শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোষ্ঠী ঠাকুর শ্রীল প্রভুপাদ জি, শ্রীল গুরু মহারাজ জি কি জয়। দশমদস্থান আচার্য বৃন্দ কি জয়। সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রীশ্ল প্রভুপাদের উপদেশামৃতা, কোশ্চেন নাম্বার 380, পেজ নাম্বার 303। প্রশ্ন: আপনাদের মিশনের উদ্দেশ্য কি? উত্তর: আমাদের মিশন করার আদৌ দরকারই ছিল না। কেবল রং ওয়েতে মানুষ চলিয়াছে বলিয়া আমরা নিজের ভগবৎ সেবাকে মিশনের কার্যে প্রয়োগ করিয়াছি, মনুষ্য সমাজকে রং ওয়ে হইতে উদ্ধার করিবার জন্য। প্রশ্ন হচ্ছে যে গৌড়ীয় মঠ কেন প্রতিষ্ঠা করেছেন, উদ্দেশ্য কি? গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? প্রভুপাদ বলছেন এই মিশন প্রতিষ্ঠা করার প্রয়োজনই ছিল না। ভজনানন্দিত মঠাদি আরম্ভ ইত্যাদি করেন না, কিন্তু জগতের লোক ভুল পথে চলেছে। অর্থাৎ মহাপ্রভুর এবং সর্বস্বামী এবং পরম বৈষ্ণবদের অপ্রকটের পরবর্তীকালে ভক্তির নামে যে অভক্তি, বিদ্যাভক্তি, সৎসম্প্রদায়ের নামে যে অসৎ সম্প্রদায়, অপসম্প্রদায়, সিদ্ধান্তের নামে যে অপসিদ্ধান্ত ইত্যাদি প্রচারিত হচ্ছে এবং মানুষ সেইগুলোকেই ভক্তি বা সিদ্ধান্ত মনে করছে, সেইটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য নিজেদের ভগবৎ সেবাকেই মিশনের কার্যে প্রয়োগ করিয়াছি। মিশনটা কোনো আর বাড়তি জিনিস নয়। অনেকে মনে করেন যে কেউ ভজনানন্দী, কেউ প্রচারক। প্রচারের একটা আলাদা ডিভিশন থাকে, একটা ডিপার্টমেন্ট থাকে, একটা বিভাগ থাকে, কিছু কিছু লোককে নির্দিষ্ট করা থেকে এনারা প্রচার করবেন। এইভাবে প্রচার হয় না। যারা ভজনানন্দী সেই ভজনানন্দীগণই প্রচার করেন। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন যে প্রচারের কার্যটা ভজনবিজ্ঞদের হাতে থাকাই দরকার। সুতরাং এই গৌড়ীয় মঠ অন্য কিছুই নন। এই গৌড়ীয় মঠ হচ্ছেন প্রভুপাদের ভজন। প্রভুপাদ এখানে স্বয়ং বলছেন নিজের ভগবৎ সেবাকে মিশনের কার্যে প্রয়োগ করিয়াছি, মনুষ্য সমাজকে রং ওয়ে হইতে উদ্ধার করিবার জন্য। এই ভক্তগণের এইরকমই হয়, তাদের কোনো অন্য উদ্দেশ্যই থাকে না। যখন এই বিদ্যাভক্তির রমরমা দেখেন, কলির রমরমা দেখেন, তখন ভক্তগণ এইসব কথা বাইরে প্রচারাদি করেন, নাহলে তারা ভজনেই নিমগ্ন থাকেন। এই প্রকার ভোগময় পৃথিবীর সার্বভৌম পদ যদি আমরা কোটিবারও পাই, তথাপি উহাকে আমরা মলমূত্রের ন্যায় বিসর্জন করিতে পারি। এই মঠ মিশন অনেকে মনে করছেন একটা প্রপার্টি, একটা সম্পত্তি, অনেক বিল্ডিং। বিষয়টা একদমই তা নয়। প্রভুপাদ বলছেন এই ভোগময় পৃথিবীর সার্বভৌম পদ আছে না, রসাতল, আধিপত্য যুগের সম্পদ ইত্যাদি, সার্বভৌম পদ ইত্যাদি, এসব চান নাই। শুদ্ধ ভক্ত যিনি, তিনি এসব চান না। তো প্রভুপাদ বলছেন এই ভোগময় পৃথিবীর যদি সার্বভৌম পদ পাওয়া যায়, মিশন তো প্রপার্টির বিচারে অত বড় নয়, কিন্তু সার্বভৌম পদ যদি পাই, তাহলেও আমরা কোটিবারও যদি পাই, একবার নয় কোটিবারও যদি আমরা পাই, তবুও তাকে আমরা মলমূত্রের ন্যায় বিসর্জন করিতে পারি। এই প্রকার ভোগময় পৃথিবীর সার্বভৌম পদ যদি আমরা কোটিবারও পাই,
তথাপি উহাকে আমরা মলমূত্রের ন্যায় বিসর্জন করিতে পারি। তাহলে এইখানে এই যারা বলেন যে মিশন কি করে চলবে, ব্যবসা তো করতেই হবে, এই লোকটার কি করে চলবে, সে পূজারী হিসেবে চাকরি তাকে তো গ্রহণ করতেই হবে, প্রাণ দিয়ে নয় বেতন নিয়ে সেবা তো করতে হবে, না হলে তার জীবন কি করে চলবে, এই মঠ মন্দির কি করে চলবে, মিশন কি করে চলবে, এত বড় প্রতিষ্ঠান কি করে চলবে? তাদের এটা যোগ্য জবাব আশা করি। ভজনটাই মিশন, প্রভুপাদের যে ভজন সেইটাই মিশন, আর যেখানে ভজন নাই সেই মিশনটা মিশনই নয়। যেখানে কেবল অর্থ সংগ্রহ আছে আর মিশনকে চালিয়ে রাখার জন্য ব্যবসাপত্র ফাঁদা হয়েছে, সেটা কোনো মিশনই নয়, সেটা কলির কলহের কারাগার, সেটা অভক্তির একটা কেন্দ্র, বিদ্যাভক্তির একটা উৎস। সেখানে ভক্তহীন এবং ভক্ত বিরোধীগণ থাকেন, গৌর বিরোধীগণ থাকেন। মনুষ্য জাতি তাহাদের রং ডাইরেকশন হইতে উদ্ধার লাভ করিয়া গৌর সুন্দরের পাদ পদ্মে প্রতিষ্ঠিত হউক, যিনি সকল মঙ্গলের মূল। এই জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস। রং ডাইরেকশন অর্থাৎ এই যে ভক্তির নামে অভক্তি, বিদ্যাভক্তি, অভক্তকে সাধু মনে করছে, সাধুব্রূপ, সাধু বিরোধী, ভক্ত বিরোধী যারা হৃদয়ে, তাদেরকে ভক্ত মনে করছে, গুরুব্রূপদেরকে গুরু মনে করছে এবং ভজনের অভিনয় করছে, আর তাতে এই মায়ার সেবা হচ্ছে। সেইটা রং ডাইরেকশন, ভুল পথে চালিত হয়েছে, উত্তর দিকে যাব মনে করে দক্ষিণ দিকে চলছে। এই তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সেখান থেকে উদ্ধার করে গৌর সুন্দরের পাদ প্রতিষ্ঠিত হোক, কারণ মহাপ্রভু সব মঙ্গলের মঙ্গল। এই জন্যই আমাদের ক্ষুদ্র প্রয়াস। এই গৌড়ীয় মঠ মিশন, প্রভুপাদ বলছেন এইটাই আমাদের এই জন্য প্রয়াস। যদি জগতে কোথাও এরকম অপসিদ্ধান্তের প্রবাহ না থাকতো, তাহলে তিনি গৌড়ীয় মঠই প্রতিষ্ঠা করতেন না। শ্রী চৈতন্যদেব যে কথা বলিয়াছেন, তাহা হইতে যদি এক চুলো কেহ তফাৎ হন, তিনি ব্রহ্মা, শিব, বায়ু, বরুণ যিনিই হন না কেন, যত বড়ই ধর্মপ্রচারক হন, ধর্মনেতা হন, তিনি সেই পরিমাণে অসুবিধায় রহিয়াছেন। সাধারণ লোকের তো কথাই নেই, সাধারণ লোকের কথা নেই, ধনী ব্যক্তির কথা নাই, ধনী ব্যক্তি তো কি হয়েছে, পণ্ডিত ব্যক্তির কথা নেই, পণ্ডিত ব্যক্তি তো কি হয়েছে, ভালো বক্তার কথা নেই, ভালো বক্তা তো কি হয়েছে, ভালো নৃত্য করতে পারেন, নৃত্য বা কীর্তন করতে পারেন, তাদের কথা নেই, তাতে কি হয়েছে, ভারতীয় বলে কথা নেই, ভারতীয় তো কি হয়েছে, আমেরিকান বলে কথা নেই, আমেরিকান আপনি তা কি হয়েছে। এমনকি ব্রহ্মা, শিব, বায়ু, বরুণ যিনি হন না কেন, যত বড়ই ধর্মপ্রচার হন, ধর্মনেতা হন, তিনি সেই পরিমাণে অসুবিধায় রহিয়াছেন। এই আমি বড় ধর্মপ্রচারক বা আমি বড় ধর্মনেতা বা আমি এই করেছি আর কেউ পারলেন না আমি করলাম, এইসব কিন্তু প্রভুপাদ কোথাও অনুমোদন করেন নাই। আমরা প্রভুপাদের শিক্ষায় অন্যত্র দেখি যে রূপানুগ ভক্তগণ নিজ শক্তির প্রতি আস্থা স্থাপন না করিয়া আকর স্থানে সকল মহিমার আরোপ করেন। আমরা যদি কোথাও দেখি যে কেউ মনে করছেন আমি এইটা করেছি, আমি বড় উস্তাদ হয়ে গেছি, আমি বড় প্রচারক হয়ে গেছি, আমি বড় ধার্মিক হয়ে গেছি, আমি এইসব করলাম আর কেউ পারে নাই আমি করলাম, এনারা সব ফেল হয়ে গেছে, আমি সফল হলাম, সাকসেসফুল হলাম, সে তিনি যত বড় ব্যক্তি হন। প্রভুপাদ তো ব্রহ্মা, শিব, বায়ু, বরুণ এনাদের নাম নিয়ে উদাহরণ দিয়েছেন যে এইরকম হলেও তিনি অসুবিধায় রহিয়াছেন। শ্রী চৈতন্যদেবের যিনি দাস, তিনি পরম বাস্তব সত্যের উপাসক। এই গৌরদাস, মহাপ্রভুর দাস ছাড়া আর সকলেই অসুবিধায় রয়েছেন এবং অবাস্তব বস্তুর উপাসনা করছেন। এই মঠ মন্দির মিশন এইসবের কোনো গুরুত্ব নেই। এইসব নিয়ে যারা পড়ে রয়েছেন, প্রভুপাদ অন্যত্র বলেছেন মঠ করে থাকাই আমাদের কাজ নয়। এইসব যারা করছেন তাদেরকেই বড় করে লোকে এখন ছুটছে। বড় মন্দির, উঁচু মন্দির, খুব নামি মন্দির, দামি মন্দির, সুন্দর মন্দির, বহু লোক আছে এরকম মন্দির, এরকম তো অন্য ধর্মের স্থানও আছে। তো মহাপ্রভুর যিনি দাস, তিনি পরম বাস্তব সত্যের উপাসক। জগতের জায়ান্ট ইন্টালেক্ট বা মানুষ যাহাকে হোমরা চোমরা ধর্মপ্রচারক বলিয়া সাজাইয়া উঠাইয়াছে, তাহাদের কোনো কথায় শ্রী চৈতন্য দাস লুব্ধ বা শঙ্কিত হন না। শ্রী গৌরাঙ্গ পাদ পদ্মে এত বড় সৌন্দর্য তাহারা দর্শন করিয়াছেন। জায়ান্ট ইন্টালেক্ট, খুব বুদ্ধিমান বা খুব বড় হোমরা চোমরা ধর্মপ্রচারক, এদেরকে সাজায় কে? মানুষই সাজায়।
মানুষের কাছে তারা কোনো না কোনো প্রভাব বিস্তার করে, মানুষকে লুব্ধ করে এবং মানুষই তাদেরকে সাজায়। এই মানুষের সাজানো হোমরা চোমরা ধর্মপ্রচারক, মানুষের দ্বারা নির্দিষ্ট জায়ান্ট ইন্টালেক্ট, এইসবের কথায় যারা মহাপ্রভুর দাস তারা কখনো লুব্ধ বা শঙ্কিত হন না। শ্রী গৌরাঙ্গ পাদ পদ্মে এত বড় সৌন্দর্য তাঁরা দর্শন করিয়াছেন, এখান থেকে আমাদের বড় শিক্ষা নেওয়ার আছে। মহাপ্রভুর পাদ পদ্মের সৌন্দর্য যারা দর্শন করেছেন, মহাপ্রভুর গণের সৌন্দর্য যারা দর্শন করেছেন, প্রভুপাদ অন্যত্র বলেছেন শ্রী রূপের সৌন্দর্য যারা দর্শন করেছেন তারা আর প্রাকৃত রূপের মুগ্ধ হন না, অর্থাৎ শ্রীলরূপ গোস্বামী পাদ। শ্রীলরূপ গোস্বামী পাদের পাদ পদ্মের সৌন্দর্য যারা দেখেছেন তারা আর জাগতিক কোনো রূপে বা বিষয়ে লুব্ধ হন না। যারা জাগতিক বিষয়ে লুব্ধ হন বা রূপে মোহিত হন তারা রূপ গোস্বামী পাদের চরণের সৌন্দর্য এখনো দেখেন নাই। আমরাও এই কথা নিয়ে আমাদের বোঝা দরকার। গৌরসুন্দরের পার্ষদ, গৌরসুন্দরের নিজজন, আমাদের গুরুবর্গ শ্রী জগন্নাথ দাস বাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর, গৌরসুন্দর দাস বাজি মহারাজ, প্রভুপাদের গণ, এনাদের যারা আশ্রয় গ্রহণ করেছেন তারা আর জগতের কোনো কিছুর কাছে গিয়ে লুব্ধ বা শঙ্কিত হন না। আমাদের আর কোথাও লোভ করার প্রয়োজনই নেই, আমাদের সেখানে গিয়ে শঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বাপরে, এত বড় ব্যাপার, এত বড় সব ব্যাপার স্যাপার আমরা কি করে কি বলবো? আমরা তো বলছি আমাদের প্রভুপাদের গণ, এই গুরুদেবের বিভিন্ন মূর্তি, প্রভুপাদের এই যে গণ প্রিয় পাত্র, এনাদের প্রতি যারা অসম্মান করে তারা যত হরিনামের অভিনয় করুক, যত বড় মন্দির প্রতিষ্ঠা করুক, যত বেশি লোক নিয়ে ধেয়ে আসুক, আমরা একা দাঁড়িয়ে থেকে সেইখানে সেই সব ঝড় ঝঞ্ঝাপাত প্রতিহত করতে পারবো। আমাদের সংখ্যারও প্রয়োজন নেই, আমাদের অর্থেরও প্রয়োজন নেই, আমাদেরকে বিদ্বান হওয়ার প্রয়োজন নেই, আমাদের পাণ্ডিত্য প্রয়োজন নেই, বড় স্থাপত্য অনেক লোক আমাদের অনুসরণ করবে, এসব প্রয়োজন নেই। আমরা একা দাঁড়িয়ে গুরুবর্গের প্রতি অবমাননার জবাব দেওয়ার জন্য যে ঝড়ই আসুক আমরা তা সহ্য করার জন্য তৈরি থাকব, যদি আমরা প্রভুপাদের শ্রীচরণের সৌন্দর্য দেখতে পেয়ে থাকি। জগতের জায়ান্ট ইন্টেলেক্ট বা মানুষ যাহাকে হোমরা চোমরা ধর্মপ্রচারক বলিয়া সাজাইয়া উঠাইয়াছে, তাহাদের কোনো কথায় শ্রী চৈতন্য দাস লুব্ধ বা শঙ্কিত হন না। শ্রী গৌরাঙ্গ পাদ পদ্মে এত বড় সৌন্দর্য তাহারা দর্শন করিয়াছেন। শ্রী গৌর ভক্তের নিকট বিষধরের দন্ত ভগ্ন হইয়াছে, শ্রী গৌর সুন্দরের বাণী যাহার কর্ণে প্রবেশ করিয়াছে, জগতে কোনো প্রকার ছলনা তাহাদিগকে বঞ্চনা করিতে পারে না। আমরা কোথাও হতভম্ব হয়ে যাব না, কেউ ম্যাজিক দেখিয়ে দিলেও আমরা ভয় পেয়ে যাব না, জারি বাবরে এত বড় ম্যাজিক দেখাতে পারছে, উরি বাবরে এদের এত বড় প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠান, এত লোক, এত জোর, এত বড় কণ্ঠস্বর, এইসব দেখে আমরা কখনো বঞ্চিত হতে পারবো না, আমাদের কেউ ছলনা করতে পারবে না, যদি আমরা প্রভুপাদ এবং তাঁর গণের শ্রীচরণে আশ্রয় নিতে পারি। পতঞ্জলির যোগপথ, কৃত্রিমভাবে জিতেন্দ্রীয় হইবার চেষ্টা অথবা মেনকা উর্বশী প্রভৃতি বিষয়সমূহ ভগবত ভক্তকে কোনোদিন লুব্ধ করিতে পারে না। কেউ যোগী আসতে পারেন, যোগের পথ, কৃত্রিমভাবে জিতেন্দ্রীয় হইবার চেষ্টা, এই দেখা যায় অনেক সময় ত্যাগ খুব ভালো লেগে যাচ্ছে, অনেকের আবার ত্যাগ খুব ভালো লেগে যায়, ভোগীদের ত্যাগ ভালো লেগে যাওয়াটা খুব দেখা যায়। তা এইসব এবং মেনকা উর্বশী ইত্যাদি বা জরেন্দ্রীয় ভোগের যেসব বাসনা, এইসব বস্তু ভগবত ভক্তি কখনো লুব্ধ করতে পারে না। এইসব দিয়ে যারা লুব্ধ হয়ে পড়েন তাদের এখনো ভগবত ভক্তির বিকাশ হয়নি, এই জন্য তারা লুব্ধ হন। কিন্তু কোনো ভক্ত যদি এইগুলোকে দেখেও সঙ্গে সঙ্গে গুরুত্ব না দিয়ে অবস্থান করতে পারেন, তার মধ্যে ভক্তি আছে। তিনি ভোগ বা ভোগী বা ভোগের বস্তু দেখেও যেমন লুব্ধ হন না বা তাঁর চিত্ত বিচলিত হয় না, সেরকম ত্যাগ বা যোগ বা সিদ্ধি বা মুক্তি বা এইসব বস্তু যারা পেয়েছে বলে মনে করছে তাদেরকে দেখেও কখনো শঙ্কিত বা চিন্তিত হন না। পেসিমিস্টিক ভিউ লইয়া দুঃখ হইতে বিমুক্ত হওয়াকে যাহার একটা খুব বড় কথা মনে করেন, তাহাদের হস্ত হইতেও ভগবত ভক্তের জুতা বড়দারগণ পরিমুক্ত। ভগবত ভক্তের জুতা বড়দারগণ অর্থাৎ ভগবত ভক্তের জুতা অর্থাৎ পাদুকা যারা একবার মাথায় নিয়েছেন, তারা আর এই পেসিমিস্টিক ভিউ লইয়া দুঃখ হইতে বিমুক্ত। অর্থাৎ ত্যাগ করে আমরা দুঃখ থেকে বিমুক্ত হব,
এইটাকে যারা বড় মনে করে, খুব বড় কথা মনে করে, যে ত্যাগের দ্বারা আমরা দুঃখ থেকে মুক্ত হব, তাদের হাত থেকে পরিমুক্ত কারা? যারা ভগবানের ভক্তের পাদুকা মাথায় নিয়েছেন। আর ভগবত ভক্তের, মহাবৈষ্ণবের, পরম বৈষ্ণবের, আচার্যের পাদুকা মাথায় নিয়েও যারা ভগবত ভক্তকে অবমাননা করছে, প্রভুপাদের পাদুকা মস্তকে নিয়ে যারা প্রভুপাদের গণকে অবমাননা করছে, প্রভুপাদের গণকে প্রতিষ্ঠাকামী বলছে, প্রভুপাদের গণের ভজন নাই বলছে, প্রভুপাদের গণকে বিভিন্নভাবে অবমাননা করছে, তারা প্রভুপাদের চরণ কখনো মাথায় নেন নাই। দেখে মনে হচ্ছে নিয়েছেন, কিন্তু নেন নাই। তো ভগবত ভক্তের জুতা বড়দারগণ, ভগবত ভক্তের পাদুকা যারা মাথায় নিয়েছেন, তারা এই সব ভাবনায় কখনো বিচলিত হন না। তারা পরিমুক্ত, মানে বিশেষভাবে মুক্ত। ভগবত ভক্ত প্রাইভেশন ফ্রম নেসেসিটিস অফ লাইফকে খুব বড় কথা মনে করেন না। অর্থাৎ ফল্গু বৈরাগ্য, এটা দরকার নেই, এই অর্থ দরকার নেই, এই গৃহ দরকার নেই, এই বস্ত্র দরকার নেই, খাওয়া দাওয়া সবসময় দরকার নেই, পায়ে জুতো পরারও দরকার নেই, এইগুলোকে খুব বড় কথা মনে করেন না। তন্তুবায়ের ন্যায় কর্ণে তুলা প্রদান করিয়া বহির্জগতের জ্ঞান হইতে দূরে থাকা তাহাদের আবশ্যক হয় না। তাহারা নিজের প্রীতির কামুক নহেন। তন্তুবায় অর্থাৎ যারা তাঁতির কাজ করেন, তাঁরা কানে তুলো দিয়ে কাজ করেন, কারণ সবসময় কাজ করতে হয়, তো এখানে ওনার একটা আওয়াজ হয়, খুব আওয়াজটা কানে লাগবে বলে কানে তুলো দেন। এই বহির্জগতের জ্ঞান থেকে দূরে থাকার জন্য, বা বহির্জগতের জ্ঞান এবং ভোগ এইসব থেকে দূরে থাকার জন্য কানে তুলো দিতে হয়। বহির্জগতের জ্ঞান অর্থাৎ ইন্দ্রিয় ভোগময় জ্ঞান। এই ইন্দ্রিয় ভোগের বস্তু, এইটা পেলে আমার ইন্দ্রিয় খুব সুখ হবে, এইটার জন্য জোর করে তাদেরকে কানে তুলে দিতে হয় না। অর্থাৎ জোর করে ইন্দ্রিয়কে নিবৃত্ত করতে হয় না, জোর করে চোখ বন্ধ করে থাকতে হয় না। দেখলেও তারা তাদের মধ্যে সুরূপ দেখেন না। কেউ রূপবান বা রূপবতী দেখে হৃদয়ে টলে যাবে মনে করছেন, সেই জন্য চোখ বন্ধ করে থাকেন বা এ করেন না। তাঁরা সুরূপই দেখেন না। রূপগোস্বামীপাদের শ্রীচরণের রূপ দেখেছেন বলে, প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শ্রীচরণের রূপ দেখেছেন বলে তাঁরা এই জগতের কোনো রূপকে আর সুরূপ বিচার করেন না। এগুলোকে কুরূপ বা জড়রূপ বা মৃতরূপ মনে করেন, মৃতদেহ বলে জানেন। অতএব বাহ্যত বাইরের দিক থেকে যেমন তাঁতিকে কানে তুলো দিয়ে কাজ করতে হয়, নইলে আওয়াজ ঢুকে যাবে, বা তথাকথিত শুষ্ক জ্ঞানী বা ত্যাগীকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হয়, ভগবত ভক্তকে আর সেরকম করতে হয় না। স্বাভাবিকভাবেই তাঁরা আর নিজের প্রীতির কামুক নহেন, নিজের প্রীতির কামুক নহেন। নিজের আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, সেই বস্তুর আর তিনি সাধনা করেন না। আমার প্রীতি তো আমাকে নরকে লইয়া যাইবে, আমি যে রোগগ্রস্ত পশু, ভগবানের প্রীতিই আমার কাম্য। আমার প্রীতি মানে আমার যেটা ভালো লাগে, আমার যেটা ভোগের বস্তু, আমার যেটা ভোগের ইচ্ছা, এইসব আমাকে কোথায় নিয়ে যাবে? নরকে নিয়ে যাবে। অতএব ভোগ প্রবণ হলে বা নিজের সুখ দেখলে, সে ভোগের দ্বারা হোক আর ফল্গু বৈরাগ্যের দ্বারা হোক, ভোগে যেমন একটা সুখ আছে তেমনি ত্যাগেরও একটা সুখ আছে। তাই আমার প্রীতি তো আমাকে নরকে লইয়া যাইবে, আমি যে রোগগ্রস্ত পশু, আমি ভোগী বলেন নাই। জড়জগতের জীবকে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা রোগগ্রস্ত পশু, ভগবানের প্রীতি আমাদের কাম্য, ভগবানের প্রীতি আমাদের কাম্য। ইন্দ্রিয় ভোগ যেমন কাম্য নয়, তেমনি জোর করে যান্ত্রিকভাবে শুষ্ক ত্যাগ করাও আমাদের কাম্য নয়। ভগবানের প্রীতি আমার কাম্য, অর্থাৎ যুক্ত বৈরাগ্য। ওয়ার্ল্ডলি অ্যাকুইজিশন গুলি লইয়া শ্রী গৌরসুন্দরের পাদপদ্মাশ্রয় হয় না, সেই সকল তাহার পাদপদ্ম সেবায় লাগাইলেই মঙ্গল হয়। ওয়ার্ল্ডলি অ্যাকুইজিশন, আমরা এই জগতে যা যা বস্তু সংগ্রহ করেছি, এই যে শরীরটা পেয়েছি, এটা ওর কর্মফলের দ্বারা সংগৃহীত হয়েছে। যেমন কর্মফল সেরকম জীবন, সেরকম জন্ম হয়েছে, সেরকম পরিবারে জন্ম হয়েছে, সেরকম শরীর পাওয়া গেছে। মনুষ্য শরীর পাওয়া গেছে, পশু শরীর পাওয়া গেছে, পুরুষ শরীর পাওয়া গেছে, স্ত্রী শরীর পাওয়া গেছে, এবং অর্থ পাওয়া গেছে, গৃহ পাওয়া গেছে, পরিজন পাওয়া গেছে, জগতের লোকের স্নেহ পাওয়া গেছে। ওয়ার্ল্ডলি অ্যাকুইজিশন, এই জগতে যত কিছু পাওয়া গেছে, বুদ্ধি পাওয়া গেছে, বিদ্যা পাওয়া গেছে, যা কিছু পাওয়া গেছে, যা কিছু অনুকূল, সব ভগবানের সেবায় লাগাতে হবে, গৌরসুন্দরের সেবায় লাগাতে হবে, তাহলেই মঙ্গল হবে। এই কথা প্রভুপাদ বলছেন। নির্জনে বসিয়া গৌরনিতায়ের নাম করিব, ইহা আরেকটি কপটতা ও আত্মসুখবাঞ্ছা বা প্রতিষ্ঠার এসনা। এই দেখুন, অনেক জায়গায় প্রভুপাদের পত্রে, উপদেশে, সংলাপে, হরিকথায়, বক্তৃতাবলিতে সব দেখা যায়
নির্জনে বসিয়া গৌরনিতায়ের নাম করিব, ইহা আরেকটি কপটতা ও আত্মসুখ বাঞ্ছা বা প্রতিষ্ঠার এসনা। এখন তো সম্ভবই নয়। এখন যেভাবে ভক্তিবিরোধী কাজ চলছে, আর এত অভক্তকে আর ভক্তবিরোধীকে লোকে ভক্ত মনে করছে, মায়ার গানকে হরিনাম মনে করছে, প্রতিষ্ঠার কারখানাকে মন্দির মনে করছে, জাগতিক বস্তুকে বিগ্রহ মনে করছে, আর ভক্তব্রূপকে ভক্ত মনে করছে, গুরুব্রূপকে গুরু বিরোধীকে সদ্গুরু মনে করছে। কাম কথা, প্রতিষ্ঠা গাথা, অর্থ কথা, টাকা নিয়ে ভাগবত সেবা হচ্ছে, প্রতিষ্ঠার কথা, অর্থের কথা, এইগুলোকে ভাগবত কথা বা হরিনাম, মন্ত্র বিক্রয়, মন্ত্র ব্যবসায়কে মন্ত্রগ্রহণের দ্বারা দীক্ষা, মন্ত্র নিয়ে দীক্ষা নেওয়া হচ্ছে, মনে করছে দীক্ষা নিলাম, কিন্তু আসলে যার কাছ থেকে দীক্ষা নেওয়া হলো সে হচ্ছে মন্ত্র ব্যবসায়ী। মন্ত্রটি দিয়ে হয়তো সে পয়সা নেয়নি, কিন্তু মন্ত্রটি দেওয়ার পর বাকি সব ব্যবসার ব্যবস্থাগুলো করে দিয়েছে। বলছে না কেউ কেউ যে এরকম তথাকথিত গুরু, তাদের মতে যে গুরুদেব এরকম বলেছেন আমাকে এটা করো ওইটা করো, এখানে সেগুলো করতে গেলে এবার কিনতে হচ্ছে, হরিনাম কিনতে হচ্ছে, ভাগবত কথা কিনতে হচ্ছে, এইসব অর্থ দিয়ে, তারপর অর্থ নিয়ে সেবা করতে হচ্ছে। গুরুদেব বলছে এরকম করো, তাহলে তিনি মন্ত্র ব্যবসায়ী হলেন। শুধু মন্ত্রটি দিয়েই অর্থ নিচ্ছেন তা নন, তার সঙ্গে বাকি সব ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন। এই মন্ত্র ব্যবসায়ীকেই সদ্গুরু মনে করছে। অর্থাৎ এখন তো আর উপায়ই নেই, ভক্ত কেউ নির্জনে বসে গৌর নিত্যানন্দের নাম করবেন। প্রভুপাদ বলছেন এটা একটি কপটতা ও আত্মসুখ বাঞ্ছা বা প্রতিষ্ঠার এসনা। এই করে আর প্রভুপাদ এবং প্রভুপাদের গণের মহাপ্রভুর পার্ষদ এবং পরম বৈষ্ণব আচার্যগণ তাদের অবমাননাকে দেখেও যদি সহ্য করে থাকি, তাহলে সেই নিজ ভজনের যে চেষ্টা সেটা আত্মসুখ বাঞ্ছা হচ্ছে না। তো প্রভুপাদের কথা, নির্জনে বসিয়া গৌরনিতায়ের নাম করিব, ইহা আরেকটি কপটতা ও আত্মসুখ বাঞ্ছা বা প্রতিষ্ঠার এসনা। এই ইন্দ্রিয়গুলি সমস্তই বৈরীবর্গ, ইন্দ্রিয়রা শত্রু, ইন্দ্রিয় বৈরীবর্গা শ্রী ভক্তিমার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ। শ্রী প্রভুদানন্দ সরস্বতীপাদ লিখেছেন না, শ্রী গৌরধাম মহিমা। শ্রী চৈতন্যদেবের প্রচারিত নিত্য আত্মবৃত্তি ভক্তির পথকে ওই সকল শত্রু কোটি কণ্টকরুদ্ধ করিয়া তুলিয়াছে। এইগুলো, এই নির্জনে বসে গৌরনিতায়ের নাম করব, কপটতা বা আত্মসুখ বাঞ্ছা বা প্রতিষ্ঠার এসনা, আর ইন্দ্রিয় সব বৈরী, আর মহাপ্রভুর প্রচারিত নিত্য আত্মবৃত্তি ভক্তির পথকে ওই সকল শত্রু কোটি কণ্ঠরুদ্ধ করিয়া তুলিয়াছে। এইগুলো কোটি কণ্টক বলছেন। নির্জন ভজনের পদ্ধতিটাকেও কোটি কণ্টক বলছেন, যেটা ভক্তিপথকে রুদ্ধ করে দিয়েছেন। এই কথা প্রভুপাদ বলছেন। জগতে এইভাবে অভক্তির স্রোত চলতে থাকবে ভক্তির নাম দিয়ে, আমরা কি করে এইসব সসুখ বাঞ্ছা কপটতা বা প্রতিষ্ঠার চেষ্টা করি? লোকে তাই ফল্গু ভোগ, ফল্গু ত্যাগ, অন্নাবিলাস, কর্মজ্ঞান, যোগবিদ্ধ মিছা ভক্তিকে ভক্তি মনে করিতেছে। যারা উত্তম বৈষ্ণব তাদের কথা আলাদা, কিন্তু এটাও তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা তো আর উত্তম বৈষ্ণব নই। আর যারা আছেন আপনাদের মধ্যে তাদের চরণে ধন্যবাদ। উত্তম বৈষ্ণব তো সংখ্যায় খুব কম, আমরা তো সেই পর্যায়ে যাইনি। আর একটা হচ্ছে যে মধ্যম বৈষ্ণবকে তো এই যুদ্ধটা করতেই হবে, এরই তো নাম সাধন দশা বা স্মরণ দশা। আর প্রভুপাদ তিনি তো উত্তমের উত্তম বৈষ্ণব ছিলেন, তিনি এমন পরশমণি, তার কাছে যারা এসেছেন তারা সকলে আবার পরশমণি হয়ে গিয়েছেন। প্রভুপাদ যখন এই কথা বলছেন তখন এর উপরে আর কোনো কথা চলে? মহাপ্রভুর নিত্য পার্ষদ, অপ্রাকৃত শরীর, গৌরবাণী মূর্তি, তিনি প্রচার করলেন। আমরা প্রচারক নই, আমরা এই প্রভুপাদের গণের অনুগত হয়ে তাদের কথাই আমরা রিপিট করছি, কারণ আমরা তো আর ভজন করি নাই যে প্রচার করব। আমরা তো অবৈষ্ণব, আমি তো অবৈষ্ণব, প্রচার কি করে করব? কিন্তু এই প্রভুপাদের কথা, প্রভুপাদের গণের কথা তারস্বরে আমাদেরকে তো কীর্তন করতে হবে, নিজের মঙ্গলের জন্যই কীর্তন করতে হবে। অতএব নির্জন ভজনের ছলনা করবার কোনো উপায় নাই। লোকে তাই ফল্গু ভোগ আবার ফল্গু ত্যাগ, দুটোকেই ভোগ এবং ত্যাগ দুটোকেই ফল্গু বলেছেন। কারণ ভোগটা তো ইন্দ্রিয়ের ভোগ, মৃতদেহের ভোগ, অতএব ফল্গুই হচ্ছে। আর ত্যাগটা তো ফল্গু ত্যাগ, কারণ ভজনে এখনো প্রতিষ্ঠা হয় নাই, আর বাধ্যত ত্যাগ করে আমরা ত্যাগী সাজছি। অন্নাভিলাষ, অন্যান্য বস্তু চাইছি, ভগবত ভক্তি ছাড়া অন্য যে কোনো বস্তু চাইছি, অন্নাভিলাষ। কর্মজ্ঞান, যোগবিদ্য, মিছা ভক্তি। ভক্তিকে যদি ভক্তির সঙ্গে যদি এই কর্ম মিশ্র থাকে, জ্ঞান মিশ্র থাকে বা যোগ মিশ্র থাকে, তাহলে এইগুলোর দ্বারা বিদ্ধ হয়ে সেটা মিছা ভক্তি হয়। এই মিছা ভক্তিকে ভক্তি মনে করতেছে। আচ্ছা, আজ সময় হয়ে গেছে, আমরা এখান থেকে আবার পড়বো। ধন্যবাদ। জয় প্রভু।